গাইজ, আমি কণিকা কয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকে আমি গুরু পূর্ণিমার দিন চলে এসেছি। আমাদের নিউটাউনে যে সবচেয়ে বড় জগন্নাথ টেম্পল হয়েছে, উদ্বোধন হয়েছে বোধহয় 11ই জুলাই। তো সেদিন তো আমরা আসতে পারিনি, তো আজকের এসেছি। তো এখনও কাজ চলছে, মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে, কিন্তু এখনও যে বাকি কনস্ট্রাকশনের কাজগুলো হচ্ছে সেগুলো চলছে। তো যতটা মন্দির হয়েছে এবং ভেতরে কী কী ঠাকুর আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, সঙ্গে থাকো। চলো, আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, এখানে কিন্তু এখন কাজ চলছে, দেখতে পাচ্ছ। এই দেখো, এখানে ফোয়ারা বসবে, জলের ফোয়ারা লাইটিং সহ বসবে। বন্ধুরা দেখো, এই যে সদরে কিন্তু দুই ধারে দুটো সিংহ রয়েছে, মানে সিংহদ্বার। এখান থেকে কিন্তু ঢুকে আমরা ভেতরে 3টে গর্ভগৃহ রয়েছে, 3টে ঠাকুরের গর্ভগৃহ রয়েছে। সেই 3টে ঠাকুরের গর্ভগৃহ দেখাচ্ছি। তার আগে দেখো সিংহদ্বারের উপরে দেখো ভোলে বাবা শুয়ে আছে মা দুর্গা দেবীর কোলে। তার উপরে দেখো সমুদ্র মন্থনের যে দৃশ্যটা, সেটা কিন্তু ফুটিয়ে তুলেছে। তার উপরে দেখো তো জগন্নাথ দেখো বাঁশি হাতে কৃষ্ণের রূপ ধরে বাঁশি বাজাচ্ছে, আর পেছনে দেখো গৌর নিতাই নাম সংকীর্তন করতে করতে যাচ্ছে। আর এদিকে দেখো তোমার ছোট দুটো চূড়া দুদিকে, তারপরে দেখো ছোট চূড়া, তার উপরে দেখো দুটো ছোট ছোট চূড়া, 4টে চূড়া, তার উপরে কিন্তু একটা বড় চূড়া দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো দুটো যে ছোট চূড়া রয়েছে দেখতে পাচ্ছ। এখানে দেখো দুটো ছোট চূড়ার নিচে দেখো বিষ্ণুর 10 অবতারের মূর্তি তুলে ধরা হয়েছে। এটা কিন্তু পাথর কেটে করা হয়েছে, কোনো ছবি নয়। কুর্ম অবতার, তারপরে দেখো পরশুরাম, মানে কৃষ্ণের নানান ধরনের মূর্তি কিন্তু এই মন্দিরে পুরো ফুটিয়ে তুলেছে। বন্ধুরা দেখো, এই মন্দিরের কিন্তু শুভ উদ্বোধন হয়েছে আগামী 26শে আষাঢ় 1431 ইংরাজির 11ই জুলাই 2024 বৃহস্পতিবার নবনির্মিত শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন ও বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা মহা সমারোহে অনুষ্ঠিত হয়েছে। মানে তখন আগে রেখেছিল, কিন্তু হয়ে গেছে। আমি এসেছি গুরু পূর্ণিমায়। তো 11ই জুলাই কিন্তু আমাদের এই নিউটাউনের, মানে আমাদের কলকাতার মধ্যে সবচেয়ে বড় জগন্নাথের মন্দির প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন আমরা নিউটাউন জগন্নাথ, আমাদের কলকাতার মধ্যে সবচেয়ে বড় জগন্নাথ মন্দির নিউটাউনে জগন্নাথ টেম্পলে ঢুকে পড়েছি। এটা কিন্তু নাট মন্দির, গর্ভগৃহ তার পাশেই গায়ের সঙ্গে লাগানো হয়েছে। তো এখানে কিন্তু 3টে ঠাকুরের গর্ভগৃহ রয়েছে। 3টে ঠাকুরের মধ্যেখানে রয়েছে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার গর্ভগৃহ। মন্দিরের বাঁ পাশে রয়েছে বজরংবলী, আর ডান পাশে রয়েছে রাম, সীতা আর লক্ষ্মণের বোধহয় গর্ভগৃহ রয়েছে। তো প্রভু জগন্নাথের গর্ভগৃহ দেখানোর আগে আমি তোমাদের দুই ধারে যে দুটো ঠাকুরের গর্ভগৃহ রয়েছে সেগুলো আগে দর্শন করাই, তারপরে কিন্তু প্রভু জগন্নাথের গর্ভগৃহটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো। কাজ দেখেছো কত সুন্দর করেছে, গোল্ডেন কাজ দেখতে পাচ্ছ, দারুণ স্থাপত্যশৈলীর কাজ করেছে। এখনও কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে যখন মন্দিরটা পুরো কমপ্লিট হবে তখন কিন্তু দুর্দান্ত লাগবে দেখতে। প্রভু জগন্নাথের গর্ভগৃহের বাঁ পাশে দেখো আমাদের পাথরের বজরংবলী রয়েছে। এটা বজরংবলীর গর্ভগৃহ বলে, তার আগে দেখো নাট মন্দিরের গায়ে দেখো এরকম ছোট ছোট পাথরের দেখো বজরংবলী রয়েছে, মূর্তি রয়েছে, হনুমানজির মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ। এটা কিন্তু হনুমানজির গর্ভগৃহ। উপরে দেখো পঞ্চমুখী
আর এই যে বাঁ দিকে দেখো মন্দির এই একটা দেখতে পাচ্ছি পুরো দরজার কাজ করে দেখো, এটা কিন্তু সেদিন কাঠে, সেই কাঠ কেটে কিন্তু নকশাটা করা হয়েছে। বন্ধুরা, এটা প্রভু জগন্নাথের গর্ভগৃহের ডান পাশে কিন্তু রয়েছে মাতা সীতা, প্রভু রাম এবং লক্ষ্মণের গর্ভগৃহ। তার আগে দেখো নাট মন্দিরের গায়ে রয়েছে, দেখো উপরে রয়েছে দেখো গুরুদেব, তার দুই ধারে রাম লক্ষ্মণ। এদিকে দেখো রয়েছে জাম্বুবানের মূর্তি, এদিকেও দেখো জাম্বুবানের মূর্তি রয়েছে, আর এদিকে দেখো পরশুরামের মূর্তি। তো চলো এখন তোমাদের গর্ভগৃহটা দেখাই। বন্ধুরা, রাম সীতা লক্ষ্মণের গর্ভগৃহের উপরে দেখো তিনটে মূর্তি রয়েছে। তো বাম দিকে রয়েছে পরশুরাম ঋষির মূর্তি, ডান দিকে রয়েছে সীতামাতা বড়মাল্য প্রদান করবে বলে প্রভু রামকে মালা নিয়ে দাঁড়িয়ে আছেন। আর মধ্যেখানে স্বয়ম্বর সভায় প্রভু রাম ধনুক ভাঙছে সীতামাকে বিবাহ করবে বলে। আর সেই দৃশ্য এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর বাম দিকে আর ডান দিকে দেখো রয়েছে গরুর দেবের মূর্তি। প্রভু জগন্নাথের গর্ভগৃহ মধ্যখানে রয়েছে। তো তার উপরে দেখো বিশাল ঝাড়বাতি দেখতে পাচ্ছ, এই ঝাড়বাতিটা কিন্তু সন্ধ্যাবেলায় জ্বালাবে। আর তার আগে দেখো রয়েছে নারায়ণের মূর্তি, আর এপাশেও রয়েছে নারায়ণের মূর্তি। যেই জগন্নাথ সেই কিন্তু নারায়ণ। এখন চলো গর্ভগৃহটা দেখো। হ্যাঁ, ইনি হচ্ছেন এই মন্দিরের ঠাকুরমশাই। আপনার নাম কি? আমার নাম সনাতন নস্কর। সনাতন নস্কর ঠাকুরমশাইয়ের নাম। তো উনি কিন্তু এই মন্দিরের ইতিহাসটা একটু বলবেন। হ্যাঁ বলুন। প্রতিষ্ঠা হয়েছে কিছুটা হয়তো হাজরাকালী মন্দির প্রতিষ্ঠা হয়েছে কিছুটা হয়তো 500 বছর আগে। 500 বছর কি আরও বেশি হবে। তা ওই আস্তে আস্তে ওইটা করতে 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 মানে এখানকার বাসিন্দারা সবাই মিলে করতে করতে যারা সব ডোনেশান দিচ্ছে, কেউ 1 টাকা দান দিয়েছে, কেউ 2 টাকা দান দিয়েছে, 5 টাকা দিয়েছে, কেউ 10,000 টাকা দিয়েছে, কেউ 5 লাখ টাকা দিয়েছে, কেউ 1 কোটি টাকা দিয়েছে কি এই মন্দিরটা আমার ওই উধার কটা আগে হয়ে গেছে। হ্যাঁ, ওই যে মন্দিরটা বললেন না, ওই মন্দিরে 500 বছর আগের মন্দির। কি মন্দির বললেন ওটা? কালী মন্দির, হাজারকালী মন্দির। হাজারকালী মন্দির 500 বছর আগে। 500 বছর আগে। আর তার পাশে আর একটা মন্দির হচ্ছে 500 বছর আগে, মানে আনুমানিক 500 বছর, তার বেশি হতে পারে, আরো বেশি, হাজার হাজার বছর আগে। আর তার পাশে একটা মন্দির রয়েছে, ওটা কি মন্দির? ওর পাশের মন্দিরটা হচ্ছে বনদেবী মন্দির। তারপরে আছে রাধা গোবিন্দের মন্দির। তারপরে আছে এই বাবা এখন তো জগন্নাথের মন্দির। এখনো তো কনস্ট্রাকশনের কাজ চলছে, সবাই ডোনেশন দিয়ে আর কি। তবু এখনো মানে কমপ্লিট হতে কত বছর লাগবে? মানে পুরো কমপ্লিট হতে? পুরো কমপ্লিট করতে গেলে বলা যাবে না, সব ছবি সূক্ষ্ম কাজ। আর এখানকার যে মিস্ত্রিরা কাজ করছে, মিস্ত্রি কি বাইরে দিয়ে আনে? না, বাইরে না, সব আমাদের দেশে আর মিস্ত্রি এখানকারই মিস্ত্রিরা কাজ করছেন। যা ডোনেশন দিয়েছে ঠাকুর দিয়েছে
ঘরে যে ঠাকুর কটা দিয়েছে আর এই ঘরে একজনই দিয়েছে, সব পাথরের তো, শ্বেত পাথরের। সব পাথর। আর এগুলো একজন দিয়েছে, একজন। ইনি হচ্ছে উড়িষ্যার মানুষ, উড়িষ্যার মানুষ। উড়িষ্যা। ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাটে থাকে। টোটাল যে 3-4টে মন্দির হলো, তবু কত কত জমির উপরে হলো টোটাল মন্দিরটা? তা এখন সংলগ্ন 27-28 বিঘা, 28 বিঘা জমি। 27 বিঘা জমির উপরে। একদম শিশলেন থেকে এই যে রাস্তা আছে না, শিশলেন থেকে ওখানে মাসির বাড়ি তৈরি হচ্ছে, মাসির বাড়ি থেকে আসবেন, মাসির বাড়ি। রথ ওখানে আছে, রথটা সাই সাই, রথটা যদি সাই, এইসব রথ এবার টান হয়েছে। না, এই বছর তো রথ বোধহয় চালু করেন না, টান হয়েছে, উল্টো রথে, উল্টো রথে রথ টানা হয়েছে। অতিরিক্ত ভারী বলে ওই কারিগরি ভবন পর্যন্ত নিয়ে হয়েছে, কারিগরি ভবন থেকে আবার এনে রেখে দেওয়া হয়। আচ্ছা, কিরকম খরচা পড়েছে বলতে পারবেন আনুমানিক? হ্যাঁ, কিরকম খরচা পড়েছে মন্দিরটা আনুমানিক বলতে পারবেন এখনো আনুমানিক? পর্যন্ত? হ্যাঁ, খরচা 5 কোটি টাকা খরচা করে। শুধু জগন্নাথ মন্দির, শুধু জগন্নাথ মন্দির করতে এখনো পর্যন্ত 5 কোটি টাকার মতন খরচা হয়েছে। এখনো প্রচুর কাজ বাকি, এখন প্রচুর কাজ। আচ্ছা ঠাকুরমশাই, এই মন্দির কটায় খোলে, কটায় বন্ধ হয়? ও এখন 6টায় ধরতে গেলে, ভোর 6টা, সকাল সারাদিন 6টায়। খোলা। 6টায় খোলা থাকে, আর রাত কটা? রাত রাত 8টা, 8:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, পুজো দেওয়া যাচ্ছে তো। হ্যাঁ, রাত আর 8:30। এখানে যারা আসবে সেই ঠিকানাটা যদি দেন, হ্যাঁ। যেসব ভক্তরা এখানে আসবেন, হ্যাঁ। জানে না তো, নতুন তো, অ্যাড্রেসটা একটু সঠিক বলুন, আপনার অ্যাড্রেস। মানে এই মন্দিরে ভক্তরা আসবে, ও লোকজন যখন আসবে, হ্যাঁ, ঠিকানাটা 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 হ্যাঁ, পাঁচুড়িয়া ধর্মতলা, পাঁচুড়িয়া ধর্মতলা, দক্ষিণ 24 পরগনা। ওটা হচ্ছে উত্তর 24 পরগনা, শেষ সীমানা হচ্ছে উত্তর 24 পরগনা, ওই রাস্তা পর্যন্ত। ওই কারিগরি যে ভবন। কারিগরি ভবনটা উত্তর 24 পরগনা, আচ্ছা আর কারিগরি পেছনে থেকে ওটা দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, দক্ষিণ 24। মানে কারিগরি ভবনের পাশ থেকে যে গলিটা রয়েছে সেইখানে এসেই তার সামনেই রয়েছে হ্যাঁ, আমাদের এই কলকাতা নিউটনের বড় জগন্নাথ 24 টেম্পল। দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনায় পড়ে গেছে, হ্যাঁ। মানে কারিগরি ভবনটা উত্তর 24 পরগনায় পড়ে গেছে, উত্তর 24 পরগনা। আর এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। হচ্ছে পুরোটা বুঝতে পারছো, এই মন্দির, এই আমাদের কলকাতা নিউটনের যে জগন্নাথ টেম্পল, যে নতুন বিশাল জগন্নাথ টেম্পল যে হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে তোমার 11ই জুলাই, সেই মন্দিরে কিন্তু এখনও প্রচুর কনস্ট্রাকশনের কাজ বাকি। এখনও পর্যন্ত কিন্তু এই মন্দিরটি কিন্তু 27 বিঘা জমির উপরে, এখনও পর্যন্ত এই মন্দিরে কিন্তু প্রায় 5 কোটি টাকার মতো খরচা হয়েছে, এখনও কিন্তু প্রচুর কাজ বাকি। তো বুঝতে পারছো, এই মন্দির যখন পুরো কমপ্লিট হবে, কনস্ট্রাকশনের কাজ পুরো কমপ্লিট হয়ে যখন এই মন্দিরটি ফের আবার যখন উদ্বোধন হবে, তখন কিন্তু আমরা সবাই বলতে পারি যে আমাদের কলকাতার মধ্যে সবচেয়ে বড় জগন্নাথ টেম্পল হলো আমাদের এই নিউটাউনের জগন্নাথ টেম্পল। বন্ধুরা, এখানে কিন্তু এই জগন্নাথ টেম্পলের পাশেই কিন্তু বহু প্রাচীন আরও কিন্তু 3খানা মন্দির রয়েছে। এটা হচ্ছে হাজরা কালী মন্দির। এই হাজরা কালী মন্দির কিন্তু প্রায় 500 বছর আগের মন্দির। আগে কিন্তু মাটির প্রতিমা ছিল, এখন কিন্তু সেটি পাথরের হয়েছে। চলো ভেতরটা তোমাদের দর্শন করাই মাকে। বন্ধুরা, এই মন্দিরে মা হাজরা কালী ছাড়াও কিন্তু রয়েছে ভোলে বাবা, মাতা পার্বতীর পাথরের মূর্তি এবং একটা কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। কালী মা দেখতে পাচ্ছ, এই মা কিন্তু খুব জাগ্রত। এই হচ্ছে হাজরা কালী মা।
এখানে কিন্তু পাঠা বলি হয়। চৈত্র মাসের একদিন আগে কিন্তু এখানে বিশাল করে পুজো হয় পাঠা বলি সহকারে। তো যারা দেখবে তারা কিন্তু চৈত্র মাসের একদিন আগে চলে। এই রথ কিন্তু রথের দিন কিন্তু রথটা চলেছে। মন্দির প্রতিষ্ঠা হয়েছে 11ই জুলাই, 7ই জুলাই রথ ছিল, তো 11ই জুলাই কিন্তু মন্দির প্রতিষ্ঠা হয়েছে। রথ কিন্তু টানা হয়েছিল 7ই জুলাই, রথের দিন কিন্তু রথ কিন্তু হয়েছিল। আর পাশেই জগন্নাথ প্রভু জগন্নাথের মাসির বাড়ি হচ্ছে পাশে। দেখো তোমাদের পুরো জমিটা দেখাচ্ছি। এই 27 বিঘা, প্রায় 27 বিঘা থেকে 28 বিঘা জমির উপরে কিন্তু এই 4টে মন্দির কিন্তু তৈরি হয়েছে। 3টে অলরেডি হয়ে আছে, বহু প্রাচীন, নতুন কিন্তু আমাদের এই জগন্নাথ টেম্পল। তো জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো তো বন্ধুরা, দেখো বিশাল একটা বট গাছ রয়েছে। সেই বট গাছটাকে চারিদিক দিয়ে বেদি করে দেওয়া হয়েছে ভক্তদের বসার জন্য। অপূর্ব সুন্দর মনোরম জায়গা। বন্ধুরা, আমি আমাদের বড় জগন্নাথ টেম্পলের মন্দিরটা শেয়ার করলাম, ঘুরিয়ে দেখালাম এবং তার ইতিহাস যতটা পারি ঠাকুরমশাই থেকে জেনে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে এই মন্দিরটা, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই মন্দিরে চলে আসতে ভুলো না। আর যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হচ্ছে। আর নতুন বন্ধুরা যারা এখন একটু সাবস্ক্রাইব করেন, তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের লাইকনটা অন করে আমার পাশে দেখো। তো আজকে আমি বিদায় নিচ্ছি, অন্য দিন আসবো অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার দিনাটাও টাটা।